আমার এলাকায় আমারই লোকের গায়ে হাত তোলার সাহস করে? কে কে সেই লোক? মালিক, আমি তো তখনই বলেছিলাম বকুল বেঁচে আছে। বকুল ছাড়া এ কাজ আর কেউ করেনি। তুই বল, কে আব্দুল্লাহকে খুন করেছে? বল, কে খুন করেছে? বকুল। হারামখোরের দল! সেদিন তাহলে তোরা বকুলকে জিন্দা কবর না দিয়ে বাঁচিয়ে রেখেছিলি, কিন্তু আজ আমি তোকে বাঁচতে দেব না, কিছুতেই না। বকুল বেঁচে আছে। মালিক, আমাকে লোহার কাঁচায় বন্দি করে রাখেন, নইলে প্লেনের টিকিট কেটে দিন, আমি ভেস্তে চলে যাই। এতদিন পরে বকুল আমাকে ছাড়বে না, আমাকে জ্যান্ত কবর দেবে। কুতকুত, এতক্ষণ বেঁচেছিলাম, আর বাঁচব না। এতদিন পর বকুল, এতদিন পর, এতদিন। আরে আপনি বসুন। তারপর কি মনে করে? রায়হান খন্দকার এখন কোথায় জানতে এলাম। কোন রায়হান? যে আপনার ছোট ভাই রাহাত খানকে খুন করেছিল? মাস চারেক আগে জেল থেকে অসুস্থ অবস্থায় ছাড়া পেয়েছিল, এই 1 মাস আগেই মারা গেছে। মারা গেছে? আপনি জানলেন কি করে? আমি নিজে তাকে কবর দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, চলি। আসুন। স্যার, রায়হান খন্দকারকে কোথায় কবর দিয়েছিলেন স্যার? তুমি কে? আমি তার সন্তান। তুমি চৌধুরী হুমায়ুন খানের সঙ্গে? আপনি আমার বাবার সম্পর্কে বলুন স্যার। তিনি খুব ভালো লোক ছিলেন, কিন্তু তার লাশ পাওয়া গিয়েছিল যাত্রা দলের এক নর্তকী প্রিন্সেস হেলেনে করে। জেল থেকে ছাড়া পাবার পর ওখানে কেন গিয়েছিলেন আমি ঠিক বুঝতে পারিনি। ভাইয়া, তুই এসেছিস? মা, দেখে যাও, ভাইয়া এসেছে। দেখি দেখি, আমার জন্য কি এনেছিস? বাহ, সুন্দর তো। সালমান, তোকে এমন দেখাচ্ছে কেন? তোর কি হয়েছে বাবা? প্যাকেটটা খোলো মা। সাদা শাড়ি? সাদা শাড়ি কেন বাবা? স্ত্রীর অন্তরের সব রং মুছে দিয়ে স্বামী যখন কবরে চলে যায়, তখন স্ত্রীকে সাদা শাড়ি পরতে হয় মা। সালমান। হ্যাঁ মা, যে বাবার প্রশ্ন উঠলে তুমি এড়িয়ে যেতে, আমার সেই জন্মদাতা বাবা আজ থেকে 1 মাস আগে মারা গেছে। কিন্তু মা, আজ একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এতদিন কেন আমার জীবিত বাবাকে মৃত বলে এসেছো? কেন মা, কেন? এই প্রশ্নের উত্তর শুনলে তুই তোর জন্মদাতা পিতাকে ঘৃণা করতি। যে